একটা ছোট্ট গ্রাম ছিল, নাম ছিল শ্যামপুর। গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো মা কালীর মন্দির। লোকে বলে রাত 12টার পরে ওই মন্দিরে কেউ গেলে মা কালী তাকে দর্শন দেয়, কিন্তু সবাই সেটা সহ্য করতে পারে না। গ্রামের একটি যুবক ছিল, তার নাম ছিল অমল। সে এইসব বিশ্বাস করতো না। সে বলে এইসব ভয় দেখানো গল্প। এক অমাবস্যা রাতে অমল সাহস দেখাতে মন্দিরে গেল। চারিদিকে কুয়াশায় ভরে গেল। হঠাৎ করে বাতাস এলো, শঙ্খের ধ্বনি হলো, ঘন্টা বেজে উঠলো। হঠাৎ সে দেখলো মন্দিরের প্রদীপ নিজে থেকেই জ্বলে উঠলো। অমল ভয় পেল, কিন্তু সে সামনে এগিয়ে গেল। মা কালীর মূর্তির চোখ থেকে হঠাৎ লাল আলো বেরিয়ে এলো। ঠিক তখনই সে শুনতে পেল একটি গম্ভীর কণ্ঠ, ভয় পাস না, আমি আছি। অমল দেখলো মা কালীর মূর্তির পাশে একটা হট করে কালো ছায়া এলো। চুল এলোমেলো, জিভ বের করা ও গলায় মুন্ডমালা। সে ভয়ে মাটিতে লুটিয়ে পড়লো। মা কালী বলল, তুই আমার বিশ্বাস করিস না, কিন্তু তোর মায়ের চোখের জল আমি দেখেছি। অমল অবাক, সে তো কাউকে বলেনি তার মা অসুস্থ। অমল সেখানে অজ্ঞান হয়ে গেল। পরের দিন তার জ্ঞান ফিরল। সে দৌড়ে বাড়ি গেল, গিয়ে দেখলো তার মা সুস্থ হয়ে গেছে। ডাক্তার বলল এটা মেডিকেলে অসম্ভব, কিন্তু রহস্য এখানেই শেষ না। সেই রাতের পর থেকে অমলের শরীরে একটা অদ্ভুত শক্তি দেখা গেল। সে যে কারুর ভবিষ্যৎ বলতে পারতো, আগের থেকে বিপদ বুঝতে পারতো। গ্রামের লোক বলতো মা কালী তাকে আশীর্বাদ করেছে। আজও শ্যামপুরের লোকরা বলে অমাবস্যার রাতে মন্দিরের সামনে দাঁড়ালে একটি যুবকের ছায়া দেখা যায়। বন্ধুরা, তোমরা কি এই মন্দিরে যেতে চাও? কমেন্টে জানিও।